সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে স্বাস্থ্য খাতে একটি স্থায়ী ও সম্মানজনক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাহলে আপনার জন্য দারুণ একটি খবর রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর মেডিকেল কলেজের রাজস্ব খাতভুক্ত পদে একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অষ্টম ও এসএসসি পাস থেকে শুরু করে স্নাতকোত্তর পাস প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ রয়েছে। কোন কোন পদের লোক নেওয়া হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আবেদন করার A to Z প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। খবরের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত সরকারি চাকরির খোঁজ খবর রাখেন তারা জানেন মেডিকেল কলেজগুলোর চাকরি কতটা নিরাপদ ও সুবিধাজনক। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সার্কুলার দেখে নেওয়া যাক। এটি মূলত ফরিদপুর মেডিকেল কলেজের একটি সার্কুলার, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ থেকে। ক্রমিক নং ১, পদের নাম হচ্ছে হেলথ এডুকেটর। এখানে বেতন গ্রেড হয়েছে আমাদের ১১, পদের সংখ্যা ১ জন। এবং আমাদের বয়সসীমা লাগবে ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষার MPH ডিগ্রি। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং ২, পদের নাম হচ্ছে ইমাম এবং বেতন গ্রেড হচ্ছে ১১। এখানে পদ সংখ্যা রয়েছে ১টি। বয়সসীমা প্রতিটিরই আমাদের ১৮ থেকে ৩২ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী ও বা সমমানের CGPA-তে কামিল ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত কাউমি মাদ্রাসা হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের GPA-তে দাওরায়ে হাদিস ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইসলামী ট্রানজিট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী ও সমমানের CGPA-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল চাকরির নিয়োগ বিধিমালা ২০১৮ এর তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। আমাদের তৃতীয় পদটি হচ্ছে স্টেনোটাইপিস্ট। হ্যাঁ? এখানে হচ্ছে ৬০ মুদ্রাক্ষরীর নাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড রয়েছে ১৪, পদ সংখ্যা ১টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। মন্ত্রণালয়ের বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ১৯ এর তফসিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমাদের চতুর্থ পদটি হচ্ছে ট্যাক্সিডার্মিস্ট। বেতন গ্রেড রয়েছে ১৬, পদ সংখ্যা ১টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। আমরা আরেকবার বলে দেই, আমরা এই সার্কুলারটি আমরা প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবো, সকল জেলা থেকে আবেদন করতে পারবো এবং এটি একটি সরকারি নিয়োগ। আমাদের সর্বশেষ পদটি হচ্ছে অফিস সহায়ক। বেতন গ্রেড রয়েছে ২০ এবং পদ সংখ্যা ১০টি। আমাদের প্রতিটি পদের মধ্যে এই অফিস সহায়ক পদে ১০টি পদ সংখ্যা রয়েছে। এখানে সবথেকে বেশি পদ সংখ্যা রয়েছে। ঠিক আছে? এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তাহলে আমরা জানতে পারলাম এখানে পদের সংখ্যা এখানে আমাদের পদ রয়েছে ৫ টি। ঠিক আছে? সর্বশেষ পদ যেটা অফিস সহায়কে আমাদের ১০ টি পদ ফাঁকা রয়েছে। আমরা চাইলে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা এখানে আবেদন করতে পারি। ঠিক আছে? আমরা আবেদন ফর্মের পূর্ণাঙ্গ সবকিছু এখানে দেখলাম। এখন আমরা আবেদন ফর্ম পূরণের যে বিষয়গুলো সেগুলো এখন একটু জেনে নিব। আচ্ছা, আমরা বয়সসীমার কথা তো পূর্বেই বলে দিয়েছি। প্রার্থীর ক্ষেত্রে আগামী ৯ আগস্ট ২০২৬ বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের নিয়ম আমরা বলে দিচ্ছি। আবেদনের নিয়ম ফি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আপনাদের fmcteletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ১৯শে জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো ৯ই আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি হচ্ছে ১ ও ২ নং পদের জন্য ৳১৬৮ টাকা, ৩ ও ৪ নং পদের জন্য ৳১১২ টাকা এবং ৫ নং পদের জন্য ৳৫৬ টাকা। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ফি জমা না দিলে কিন্তু আবেদন বাতিল বলে গণ্য হবে।
আমরা আবেদনের এসএমএস এর নিয়মাবলীটুকু একটু বলে দেই। আমরা এসএমএস এ গিয়ে এফএমসি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করব এই নম্বরে, এই কোডটিতে 16222 এবং তারপর আমাদেরকে একটি কোড পাঠাবে। এই কোডটি আমরা এফএমসি স্পেস ইয়েস লিখে পিনটি লিখে ওই কোডটি লিখে আবার ওই 16222 নাম্বারে সেন্ড করে দেব। তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? এবং আমরা যারা এই পদে আপনারা আগ্রহী তারা দ্রুত আবেদন করবেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।